ফাঁসি নয়, কলেজ ছাত্রী খুনে প্রেমিকের আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ। 2062 সালের আগে মুক্তি নয়। বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ সুশান্ত রায় চৌধুরীর ফাঁসির সাজা রদ করে। আদালত জানায় 40 বছর অর্থাৎ 2062 সালের আগে দোষীর সাজা মাফ করা যাবে না। থাকছে বিস্তারিত প্রতিবেদন। বহরমপুরের কলেজ ছাত্রী সুতপা চৌধুরী হত্যাকাণ্ডে নজিরবিহীন রায় দিল কলকাতা হাইকোর্ট। দোষী সাব্যস্ত হওয়া নিহত তরুণীর প্রাক্তন প্রেমিক সুশান্ত চৌধুরীর ফাঁসির সাজা রদ করে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিল বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে। আগামী 40 বছরের আগে সুশান্তের সাজা কমানোর আবেদন জানানো যাবে না, স্পষ্ট করে জানিয়ে দিল উচ্চ আদালত। বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ সুশান্ত রায় চৌধুরীর ফাঁসির সাজা রদ করে। আদালত জানায় 40 বছর অর্থাৎ 2062 সালের আগে দোষীর সাজা মাফ করা যাবে না। একই সঙ্গে 50,000 টাকা জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে। 2022 সালের 2রা মে সন্ধে বহরমপুরের মেসের সামনে সুতপা চৌধুরীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে সুশান্ত। 42 বার আঘাত করা হয়েছিল বলে জানা গিয়েছে। তদন্তে জানা গিয়েছে দুজনের মধ্যে সম্পর্ক ছিল, পরে সম্পর্কে অবনতি হয়। প্রেমে প্রত্যাখ্যান সহ্য করতে না পেরেই তরুণীকে খুন করেছিলেন সুশান্ত। এমনকি কেউ যাতে বাধা দিতে না পারে তার জন্য খেলনা বন্দুক দিয়ে সকলকে ভয় দেখিয়েছিলেন সে। ঘটনার কয়েক ঘন্টার মধ্যে যুবককে গ্রেপ্তার করে পুলিশ, তবে মিথ্যে বয়ান দিয়ে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টাও করেছিল। একাধিক তথ্য প্রমাণের ভিত্তিতে 2023 সালের আগস্টে সুশান্ত চৌধুরীকে দোষী সাব্যস্ত করেছিল বহরমপুর আদালত। আদালত জানিয়েছিল যেভাবে সুতপার শরীরে একের পর এক আঘাত করা হয়েছে তা থেকে স্পষ্ট কতটা প্রতিশোধ পরায়ণ ছিল সুশান্ত। ফাঁসির সাজা ঘোষণা করা হয়। এরপর নিজেকে নির্দোষ দাবি করেছিল সুশান্ত। নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় সুশান্ত চৌধুরী। সেই মামলাতে এদিন নজিরবিহীন রায় দিল কলকাতা হাইকোর্ট।